আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদের জন্য এক কথা হলো যে দেখেন, আপনারা কত কি করলেন ছাত্র আন্দোলনের জন্য, আপনারা তাকে পাশে দাঁড়াইলেন। আর দেখেন তিন মির্জাফর যায় এক একজন উপদেষ্টা প্রধানমন্ত্রী সাজে। কোনোদিন শুনছেন যে প্রবাসীর জন্য একটা কথা বলছিল? সুদনত বলে তোর বাপ ঘরক ডাকস খাঙ্কির বলারা। আর যখন সমাধান সমাধান হয়ে যায় তখন আর কোনো তোর বাপেকে আর প্রয়োজন মনে করস না। আজকাল সকল প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ, রেমিটেন্স বন্ধ করে দিবেন। আপনাদের সকলের সবার 10 দাবি যে আন্দোলন করছিলেন, সে আন্দোলনটা যেন পূরণ হয়। দেখেন আজকাল প্রবাসীরা কি জেলে আছে, এখনও পর্যন্ত তাকে কি কোনো কথা বলছে তার জন্যে যে দেশটার নতুন সরকার গঠন করছে? তাও প্রবাসী ভাইরা কি কষ্টটাই করতেছে, দেখেন কি অবস্থা। প্রবাসীরা তুগো মতো রাজনীতি করে বাড়ায় না, বাট নিজের স্বার্থ বোঝে না। প্রবাসীরা দেশের জন্য চিন্তা করে। আজকে প্রবাসী না হলে দেশ দৌলিয়া হয়ে যাব। একবারও তোরা মির্জাফরের বাচ্চারা একবারও চিন্তা করলি না তোরা যে আমার প্রবাসী ভাইরা আমাদের জন্য কতখানি কি ত্যাগ স্বীকার করছে, তাদের জন্য জেল খাটতেছে এক একজন, এখনও পর্যন্ত সেই কথাবার্তার কোনো কিছু বলল না। কত বড় মির্জাফর তারা! আপনাদের সবার সকলের দাবিটা পূরণ করার পরে আপনারা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন। দেহ ওরা কার শক্তিতে ওরা চলতে পারে, এটাই দেখা যাব। প্রবাসী ভাইরা কি কষ্ট করতেছে, জেলে এখনও পর্যন্ত তারা জেলবন্দি। এই দুবাইতে কত আমার ভাইয়েরা জেলে বন্দি হয়ে আছে, তারা একবার চিন্তা করে? মির্জাফরের বাচ্চারা, তোরা নিজের পেট ভরানোর চিন্তা করস। কি অবস্থাটা দেখছেন প্রবাসীকে? ঘাম কিভাবে যায়, তুগো মতো এসির তলে বয়ে থাকে না প্রবাসী ভাইরা। দুঃখের জন্য এই কথাগুলা বলার লাগে। যদি আমার কথাগুলা শুনে যদি আপনাদের কোনো কষ্ট লাগে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকা প্রবাসী ভাইরা জেলবন্দি, এই কারণেই কথাগুলো বার হওয়ার লাগে যে তাগো জন্য এত কিছু করার পরেও তারা যদি একটাবার যদি প্রবাসী নিয়ে কথা বলতো, মনত শান্তি লাগতো যে না, প্রবাসী ভাইরা কার জন্য কষ্ট করে? আমাদের দেশের জন্যে, আমাদের দেশের মানুষের জন্যে। আজকে প্রবাসী ঘরের কোনো মূল্যায়ন নাই। প্রবাসীরা কি ওই ভাসে আইছে যে সবার দাবি পূরণ হবে আর প্রবাসী ভাইদের কোনো দাবি পূরণ হবে না? হ্যাঁ, এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে? আপনারাও দেশের উন্নতি আর চায়েন না? আপনারা প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করেন, বন্ধ করে তারপরে বাংলাদেশটা বুঝুক যে আজকে এই মির্জাফর 18 কোটি মানুষের সাথে বেইমানি করছে। আজ বেইমানি করে তারা যায় চেয়ারে বসে গেছে, ও গদি, সোনার গদির উপরে বসে গেছে। আর যখন করছে প্রবাসী ভাই আগে আসেন, প্রবাসী ভাই আগে আসেন, খাঙ্কির পোলারা, তখন লাগে প্রবাসী ভাই। এখন তোর মা প্রবাসী ভাই নাই, এখন প্রবাসী ভাইয়ের দরকার পড়ে না। খাঙ্কির বাচ্চারা, এখনো সময় আছে, বলে দিলাম। প্রবাসী ভাইদের জন্য এই যারা জেলবন্দি আছে তাকে ছুটায়ে বাংলাদেশে সুন্দরভাবে যেন পুষে দেওয়া হয়, আর না হলে কোনো রেমিটেন্স যাবে না বাংলাদেশে। আপনারা সবাই প্রবাসী ভাইয়ের জন্যে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যার যে কমেন্ট করার দরকার করবেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রবাসী ভাইদের জন্য সব কিছু দরকার আমার। আজ প্রবাসী ভাইদের জন্য এত কিছু হইতেছে, তোরা একবার চিন্তা করলি না মনের ভিতরে কতখানি কষ্টটা লাগে যে তুগোর জন্য কি না করলো প্রবাসী ভাই? আর তোরা প্রবাসী ভাই গো চিনস না, মা দাচ্ছদের বাচ্চারা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা যদি ভুল টুল করে থাকি কথা বলার জন্য, আপনারা ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।